এই জায়গায় ইমামদেরকে বলি, ইমাম সাহেব ভাই জানি আপনাদের অবস্থা খুব খারাপ, কিন্তু কিসের টাকা কি এসছে একটু জেনে শুনে খান, মদ বিক্রি করার টাকা নয় তো। আরে মদ বিক্রি করা বোঝেন তো নাকি? ওই টাকা নয় তো। তারপর আবার নারীদের দেহ বিক্রি করার লাইসেন্স দেয়। এরা আবার বলে আমরা নেতা, যারা মায়ের জাতকে এত নোংরা জায়গায় নিচু জায়গায় নামাতে পারে। ঠিক তো? ওই বিক্রি করার টাকা নয় তো। একটু বুঝে বুঝে খাবে। একটু কথাটা বলে কি আমি ইমাম সাহেবের দুশ্মন হয়ে গেলাম? এবার যে কোনো ইমাম আমাকে দুশ্মন মনে করতে পারে সেটা আলাদা ব্যাপার। আমি তাদের ভালোর জন্য বললাম, তাদের ভালোর জন্য বললাম। তোমাদের বলি, তোমাদের লজ্জা থাকা দরকার। একটা গ্রামে একটা মসজিদ আছে, 100টা ঘর তো কমসে কম আছে নাকি? 100টা ঘরের লোক মাসে কত খরচ কর? যত কমই হোক ওষুধ টষুধ, এখন তো রোগ প্রতিটা বাড়িতে লেগেই আছে, খাওয়া দাওয়া নিয়ে যত কমই হোক 5,000 টাকা 10,000 টাকা খরচ করো তো নাকি? কথা বলে। তার 100 টাকা যদি বেশি হয় অসুবিধা কি আছে? 100টা বাড়ি থেকে যদি 100টা করে টাকা ইমামের মাইনের জন্য দেয় তাহলে মাসে কত হয়? তাহলে ইমামকে কি কারোর দিকে তাকাতে হয়? তাহলে আমাদের দোষ আছে না? নাই। আর ইমামদেরও বলবো একবার আমায় সাথ দেন, একবার আমায় সাথ দেন। আমি কি বলেছিলাম মনে নেই? 20,000 টাকা দেবো, দেন একবার সাথ। শুনছেন না শোনেন? হ্যাঁ শোনেন। বা পয়সা এমন একটা জিনিস ধার দিলেও পাওয়া যায় না। পাওয়া যায়? পয়সা যাচ্ছিস কোথা? বলছে পিরিত করতে। আসবি কবে? আসবি কবে? জীবনে নয়। পয়সা এমন জিনিস তাহলে কলার ধরে বার করে নিতে হবে। ঠিক আছে? মানে কি কলারটা যে আমি ধরবো তা আমার হাতটাকে শক্ত কর। কি ভুল বলছি নাকি? দেখছিস নি? দেখতে পাচ্ছ নি? একটা লাঠিরই কি তেজ? শুনছো না শোনোনি? পাগলা কুকুর টাইপের হয়ে গেছে। কি করবে দিশে খুঁজে পাচ্ছে। এত সব রয়েছে চারিদিকে দুনিয়ায়, মাথায় বাজ পড়েনি। ওই একটা লাঠি। শুনছেন না শোনেনি? তোর সাথে যদি আরো 10-15টা হতো কি হতো বুঝতে পারছো? তাহলে কলা ধরা যেত না? যেত না? বার কর, কি বলা যেত না? যেত না? হ্যাঁ বাপ, সহজে হয়নি রে বাবা, একটু চাপ দিতে হয়। কি সকাল সকাল উঠে বিরাজ করেছেন তো? বিরাজে কলগেট লাগান না, এমনি এমনি বেরিয়ে যায়। এই বেরো বেরো বেরো, বেরোই নাকি? যেই টেপেছে পিছনে চাপ অমনি মুখ দেবে, এই তো নাকি? তা সহজে কেউ দেয়? তুমি থাকলে দিতে ভাই। তাহলে কেন অপরের উপর দোষ দিচ্ছ? তাহলে বার করে নিতে হয়। নিতে গেলে হাতের শক্ত দরকার। আর এর শক্তি বডি জিম টিম করলে হয় না, এখানে লাঠি বাড়াতে হবে। আর লাঠি ওই মুনাফিক মুসলমান হবে না, তোদের এই আশপাশে সব রয়েছে এদের মতো না। এটা আরো বেকার। এগুলোর জন্য তো আমার কম বেশি বিপদে পড়েছে। ঠিক না বে? ঠিক গো। এগুলো যদি না থাকতো মনে হয় একটু বিপদ কম হতো। কেন এই হারামখোরগুলোই তো সামনে এসে ডিফেন্সে দাঁড়িয়ে যাচ্ছে। কি এদের জন্যই তো অন্যজনরা এসে আমাদের ঘাড়ে উঠছে। এরা সামনে থেকে সরে গেলে সাহস আছে নাকি সামনে এসে কথা বলবে? তাহলে আমার কি কথা বুঝতে পেরেছে? হ্যাঁ, তাহলে লাঠি বাড়ানো দরকার আছে না? বলো ইনশাল্লাহ। তা ইমামদের ওই জন্য বললাম একটু সাথ দেন। গ্রাম থেকেও তুলে দেবো। 100 বাড়ি থাকলে পার বাড়ি 100 টাকা করে মাথা পিছু নিয়ম করে দেবো। দিতে হবে। দিবিনি মানে? সব জায়গায় দিচ্ছি, ইমামকে দিবিনি কেন? কথা শুনছি। এই ভাই ভাই আলোচনা হচ্ছে, বাপেদের বলছি নি। একটু তুই তুকারি হয়ে যাচ্ছে, খারাপ লিখছেন নাকি যুবকরা? আরে ভাই তো আমরা দিতে হবে। মোবাইলে রিচার্জ করছো মাসে 350-400 টাকা, হ্যাঁ, আর 100 টাকা ইমামের বেলায় কষ্ট হচ্ছে তার মানে? তাহলে এটা চাপ দিতে হবে, দিতে হবে। এখন আবার ফতোয়া দেবে চাপ দিলিয়া হারাম। মাদ্রাসার টাকা তুলে চাপ দিয়ে চাঁদা তুলে খেচ্ছে, সে আবার বলছে ফতোয়া দিচ্ছে চাপ দিয়ে খাওয়া হারাম। আমি আমার ভাইয়ের কাছে একটু বার করেছি, তোর অসুবিধা হচ্ছে কেন? ঠিক না? ঠিক গো। এবং অপর দিকে যদি আরেকটু সাথ দাও, আরেক জায়গা থেকে বার করে দেবো, হাত বার করে। এখানে সব ঢুকিয়ে রেখেছে তো, জানেন তো নাকি? সব টেনে বার করতে হবে।